নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো কুমড়োর ছক্কা। যে কোনো নিরামিষ দিনে এইভাবে কুমড়োর ছক্কা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, লুচির সাথে জাস্ট অসাধারণ লাগে। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ছোট করে কেটে নেওয়া কুমড়োগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবকটা কুমড়োকে আমি দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব। দশ মিনিটের জন্য খুব ভালো করে ফ্লেমটাকে হাইতে রেখে ভেজে নেব। কুমড়োটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে কুমড়োটা নরমও না হয়ে যায় আবার খুব শক্তও না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে কুমড়োটাকে আমি তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পুরো কুমড়োটাকে তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোনো অবধি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। একইভাবে আলুটাকেও আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিটের জন্য আলুটাকে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটাকেও দিয়ে আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে নিচে লেগে না যায় তাই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে রাখবেন এই সময়। মশলা থেকে তেল ছাড়া অবধি খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে তার থেকে। এই সময় দিয়ে দেব আগের থেকে ভেজে নেওয়া কুমড়োর টুকরোগুলো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে হতে দেব। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুমড়োটা আর আলুটা সেদ্ধ হতে দেব। এবার ঢাকাটাকে খুলে নিয়ে একবার নেড়ে নেব। এই সময় ওপর থেকে ছড়িয়ে দেব এক ঢাকনা মতন হিং। হিংটা বেশিরভাগ জনই ফোড়নের সময় দিয়ে থাকে। আমি সাজেস্ট করব একবার এই সময় দিয়ে দেখবেন, হিঙের গন্ধটা অনেকটাই ভালো লাগে। কুমড়ো থেকে জল ছেড়ে এসছে, সেই জলেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো রকমের জলের ব্যবহারের প্রয়োজন নেই। এইভাবে কুমড়োর ছক্কা বানিয়ে লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।